বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক, যিনি হলেন এদেশের তাফসীরের জগতে কিংবদন্তি মহাপুরুষ হযরত মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। আমাদের মতো ছোটদের জবানে হযরতের প্রশংসা করার ভাষাও আমাদের কাছে নাই। ছোটবেলা যখন টুমচোর পড়তাম, তো আব্বা লক্ষ্মীপুর তাফসীরের সভাপতি থাকতেন আর হযরত থাকতেন তাফসীর কারক। জীবনে বারবার ছাত্র জীবনে হযরতের বয়ান শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে, এটা হযরতের গ্রাম, হযরতের বাড়ির পাশে বসেই মনে হয় আমি কথা বলছি। হযরত একটু পরে আসবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য আরো মেহমান আছে। হযরত মাওলানা শায়েখ সিফাত হাসান নরসিংদী জামিয়া কাসিমিয়ার সম্মানিত শিক্ষক, তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ। আরো মেহমান আছেন। মূলত আমি ছিলাম মাগরিবের পরের মেহমান, আমার আসতে কিছুটা দেরি হয়ে গেছে। এজন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতের দুটো আয়াতে কারিমা, সূরা নূরের 2 আয়াতে কারিমা আমি আপনাদের সামনে অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছেন তার মধ্যে মানুষকেই শ্রেষ্ঠ করে বানিয়েছেন। একটা হলো বিজ্ঞানের ভাষায় মানুষ, দর্শন শাস্ত্রের ভাষায় মানুষ, আরেকটা হলো কোরআনের ভাষায় মানুষ। বিজ্ঞান মানুষ কাকে বলে, দার্শনিকরা মানুষ কাকে বলে, বিভিন্ন সংজ্ঞা। তার মধ্যে একটা জামে তরিন সংজ্ঞা হলো হায়ওয়ানে নাতিক, যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলে। কেউ কেউ বলেন যে প্রাণী হাসতে পারে তাকে মানুষ বলে, আর কেউ কেউ বলেন যে প্রাণী বুদ্ধি রাখে তাকে মানুষ বলে। লেকিন কোরআনে কারীম শুধু এই সংজ্ঞাকেই যথেষ্ট মনে করে না, বলকে কোরআনে কারীম মানুষের ভিন্ন কিছু পরিচয় দিয়েছেন। মানুষ কারা? এই আয়াতে কারীমা, আমার পঠিত সূরা নূরের এই আয়াতে কারীমা হলো আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে মানুষ হলো 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। বলেন কি বলেছে? বলেন 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। এই 4 গুণ মূলত এই 4 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, বলকে 4টা গুণ হলো এক মানুষের, এক পুরো একটা মানুষ হওয়ার যতগুলো গুণ আছে, যত হাজারো সিফাতের দ্বারা একজন মানুষ মানুষ হয়, এই সিফাতগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই সিফাতগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কিছু সিফাত হলো দিলের সিফাত, সিফাত মানে গুণ। কিছু সিফাত হলো দিলের সিফাত, কিছু সিফাত হলো তার শরীরের সিফাত, আর কিছু সিফাত হলো তার মালের সিফাত। বলেন দিলের গুণ, বলেন দিলের গুণ, শরীরের গুণ, মালের গুণ। এই 3 প্রকারের সিফাতের মধ্যে 3টা মৌলিক গুণ রব্বে কারীম উল্লেখ করেছেন। কারণ একটা সংক্ষিপ্ত আয়াতের মধ্যে সবগুলো গুণ উল্লেখ করা সম্ভব নয়। এজন্য কায়দায়ে কুল্লিয়া হিসাবে একটা উল্লেখ করে এর ভিতরে 1000টা ঢুকিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন মানুষ কারা জানো? 1 নাম্বার মানুষের গুণ হলো যাকে পৃথিবীর কোনো ব্যস্ততা, বাচ্চাদেরকে একটু সামলালে ভালো হয়। এই বাচ্চারা কথা বলবো, এগুলো উঠায় দেন, এগুলো পেছনে দিয়ে দাও। যাও তোমরা পেছনে যাও।
পৃথিবীর কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো মাশগালা, চাই সে দুনিয়াতে যেখানেই থাকুক, যে হালতেই থাকুক, যে অবস্থাতেই সে থাকুক, সে যত কিছুই করুক, কোনো অবস্থাতেই সে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার জিকির থেকে কি হয় না? গাফেল হয় না। সে কখনোই গাফেল হয় না। এটা হলো একজন মুসলমানের, একজন মানুষের দিলের পরিচয়। দিল একজন মানুষের দিল কেমন হবে? একজন মানুষের দিল হবে সে কোনো মুহূর্তেই আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হবে না। বলেন আল্লাহ তাআলার স্মরণ থেকে সে কি হবে না? বলেন গাফেল হবে না। আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলাকে মনে রাখা, আল্লাহ তাআলাকে মনে করা, এটাকে কিতাবের ভাষায় বলে জিক্রে কলবি, হৃদয়ের জিকির। বলেন কি? এটা কি? হৃদয়ের জিকির। এটা হলো হৃদয়ের জিকির। একজন মুসলমান তার জীবনে কখনোই হৃদয়ের জিকির থেকে গাফিল হইতে পারে না। বলেন একজন মানুষ জীবনে কখনোই, বলেন, হৃদয়ের জিকির থেকে গাফিল হইতে পারে না। হৃদয়ের জিকির থেকে যদি কেউ কখনো গাফিল হয়, কোরআন তাকে কখনো বলে কাফের, কখনো বলে ফাসিক, কখনো বলে গাফেল, কখনো বলে খাসির। এই চার গুণে নাম দেয়, এই চার নামে কোরআন তাকে নাম দেয়। যদি মানুষ হৃদয়ের জিকির থেকে গাফেল হয়, বলেন যদি মানুষ কি? হৃদয়ের জিকির হলো একজন মানুষের জীবনের পরিচালিকা, পরিচালক শক্তি, একজন মানুষের জীবনের পরিচালক। যেমন মোবিল ছাড়া গাড়ি চলে না। বলেন মোবিল ছাড়া কি চলে না? মোবিল ছাড়া গাড়ি চলে না। মোবিল দিয়ে কিন্তু গাড়ি চলে না, মোবিল গাড়িকে পরিচালনা করে। মোবিল দিয়ে কিন্তু গাড়ি চলে না, গাড়ি চলে তেল দিয়ে। লেকিন একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে মোবিলে। কি বলছি বলেন? একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে কি? মোবিল একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে। ঠিক তেমনি ভাবে হৃদয়ের জিকির একজন মুমিনের প্রতিটা পার্টসকে ঠিক রাখে। বলেন হৃদয়ের জিকির, বলেন একজন মুমিনের প্রতিটা পার্টসকে ঠিক রাখে, প্রতিটা সেকেন্ডকে ঠিক রাখে, প্রতিটা সেকেন্ডকে কি রাখে? এই জন্য হৃদয়ের জিকির যেটা, গোটা কোরআনে কারিমে 1000 বার হৃদয়ের জিকিরের কথা বলা আছে। বলকে জবানের জিকির হলো জিকিরের 1,00,000 কোটি ভাগের 1 ভাগ। কি বলছি? জবানের জিকির জিকিরের কি? 1,00,000 কোটি ভাগের 1 ভাগ। জিকিরের মূল হলো হৃদয়ের জিকির। সুবহানাল্লাহ বলেন।